और आप फायदा उठा सकते हैं हमारे 21 ऑनलाइन चर्चेस का। देखिए उनको, वो भारत की सब प्रमुख भाषाओं में उपलब्ध हैं। उड़िया, तेलुगु, तमिल, गुजराती, कन्नड़ा, तुलु, इंग्लिश, हिंदी, असमी, मराठी, पंजाबी, नेपाली, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। उसके अलावा 3 विशेष चर्च हैं। टीनेजर्स के लिए चर्च है, चिल्ड्रन चर्च भी है और गूंगे और बहरों के लिए भी है। थैंक यू, गॉड ब्लेस यू। কেবল তিনি যোগ্য আছেন, কারণ ওর মতো কেউ নেই। তিনি মূল্যবান প্রভু আছেন, তিনি মূল্যবান যিশু আছেন। তিনি রাজ করেন, তিনি প্রভুর প্রভু, তিনি রাজার রাজা। হালেলুয়া। কেবল তুই আছিস যোগ্য প্রভু, তুই যোগ্য আমার স্তুতির। কেবল তুই আছিস যোগ্য প্রভু, তুই যোগ্য আমার স্তুতির। যে তুই রাজ করিস প্রভু, তুই যোগ্য আমার স্তুতির। যে তুই রাজ করিস প্রভু, তুই যোগ্য আমার স্তুতির। মূল্যবান যিশু, মূল্যবান যিশু, কেবল তুই আছিস যোগ্য প্রভু, তুই যোগ্য আমার স্তুতির। কেবল তুই আছিস যোগ্য প্রভু, তুই যোগ্য আমার স্তুতির। যে তুই রাজ করিস প্রভু, তুই যোগ্য আমার স্তুতির। যে তুই রাজ করিস প্রভু, তুই যোগ্য আমার স্তুতির। মূল্যবান যিশু, মূল্যবান যিশু, মূল্যবান যিশু, মূল্যবান যিশু। আর তিনি মূল্যবান আছেন, কারণ ওর মতো কেউ নেই। তিনি আমাদের স্তুতির যোগ্য আছেন। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রবিবারের এই সুন্দর দুপুরে বাংলা অনলাইন চার্চে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বাংলা অনলাইন চার্চ ঈশ্বরের সাথে কথা বলার জন্য আমাদের সাথে জুড়তে পারেন। যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে ওঠান আর ঈশ্বরের সাথে কথা বলার জন্য নিজেকে তৈরি করুন আর নিজের হৃদয়কে তৈরি করুন। যে বচন, যে বাক্য আজ আমাদের কাছে আসছে, সেই বাক্যের জন্য নিজেকে তৈরি করুন, যাতে সেই বাক্য তোমার হৃদয়ের ভালো জায়গাতে পড়ে ভালো ফসলকে উৎপন্ন করে। হালেলুয়া। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে উঠিয়ে ঈশ্বরের সাথে কথা বলার জন্য
তৈরি হয়ে যান। ওরে বোন্ডালা বাগরা টেকে বো শাখারাবা রিয়েন্দ্রে আলাকা জিকেরো সালালালা রে জাকা রিয়েন্দ্রে আলাকা হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। হে ঈশ্বর, তোমার মহিমা হোক, এই বিশ্বতে তোমার মহিমা হোক যিশু খ্রিস্টের নামে। রিয়েন্দ্রে আলাকা জিকেরো সালালালা রে জাকা। ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য। রিয়েন্দ্রে আলাকা জিকেরো সালালালা রে জাকা। ও হালেলুয়া। প্রভু আপনার মহিমা হোক। রে বোন্ডালা বাগরা টেকে বো শাখারাবা ও শিকন্তরাবা শান্তরাবাড়ি পান্দ্রি থেকে নিন্দরাবাড়ি পান্দ্রি থেকে শিকন্তরাবা জানতেরি বা কোনতার বসে ও রাপা শাপাবাড়ি বোন্ডালা বা চন্দ্রালিকা জিয়েন্দা কান্দ্রালিকা ধন্যবাদ ঈশ্বরে বোন্ডালা বাগরা টেকে বো শাখারাবা ও জিয়েন্দ্রে কালাকা জিকেরো জালালালা রে জাকারিয়েন্দ্রে কালাকা রিটেকে বগরা টেকে বো শাখারাবা। প্রভু, প্রভু তোমার মহিমা হোক। রে বোন্ডালা বাগরা টেকে বো শাখারাবা। এটা তৈরির বছর প্রভু। হালেলুয়া। ধন্যবাদ এই তৈরির বছরের জন্য। রিয়েন্দ্রে কালাকা জিকেরো জালালালা রে জাকা রিয়েন্দ্রে কালাকা রিটেকে বগরা টেকে বো শাখারাবা। প্রভু আপনার সিদ্ধ ইচ্ছাতে চলার জন্য আমরা তৈরি যিশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে রিয়েন্দ্রে আলালালা রে জাকা রিয়েন্দ্রে কালাকা ও রিটেকে বগরা টেকে বো শাখারাবা। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। রে 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 বোন্ডাল বাগরা টেকে বো সাকারাবা রিয়েন্দ্রে কালাকা জিকেরো জালালালা রে জাকা ও রে জাকা রে বন্দ্রে লাগা জিকেরো জালালালা রে বসকা। প্রভু যেমন সমুদ্রেতে জল যেমন সমুদ্রকে ভরে প্রভু, তেমনি আপনার বাক্য পুরো বিশ্বতে ভরছে যিশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে কালাকা জিকেরো বাজালালাবা রে বসকা। আপনার মহিমা হচ্ছে, আপনার সত্য নিষ্ঠা স্থাপিত হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। ও রিয়েন্দ্রে রিয়েন্দ্রে আন্দ্রা রে হান্দ্রে আলাকা জিকেরো জালালালা রে জাকা ও রিয়েন্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। ও ধন্যবাদ, ধন্যবাদ। রিয়েন্দ্রে রিয়েন্দ্রে আলালালা রে জাকা জিয়েন্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বো সাকারাবা। ও শিকন্তরাবা সান্তারাবাড়ি পান্দ্রে থেকে নিন্দরাবাড়ি পান্দ্রে থেকে শিকন্তরাবা জানতেরি বা কোনতার বসে ও রাপা শাপাবাড়ি বোন্ডালা বা সান্দ্রালিকা জিয়েন্দা কান্দ্রালিকা। ধন্যবাদ ইশু। ও রে বোন্ডালা বাগরা টেকে বো সাকারাবা রিয়েন্দ্রে আলাকা জিকেরো জালালালা রে জাকা রিয়েন্দ্রে আলাকা রে 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 bonza o zakara andre alaka riteke o graandre e aka zikero andre kalaka o zikero bazala la re zaka riendre ka alaka riteke bo o sakantra kantra ba andra ki iketeke bogra o reandre ka alaka zikero zala la re zaka o riendre ka alaka riteke bogra teke bo sakara ba। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। হ্যাঁ ঈশ্বর, আপনার মহিমা হচ্ছে পুরো বিশ্বতে, আপনার মহিমা হচ্ছে যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, দয়া, ভালোবাসার জন্য ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি প্রভু, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2 অধ্যায়ের 1 থেকে 2 বাক্য, যেখানে বাইবেল আমাদেরকে বলে আমরা সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়। হালেলুয়া। বিশেষত রাজাদের ও উচ্চ পদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও দৃঢ়তায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করতে পারি। হালেলুয়া। আমরা এই বাক্যের উপর ভিত্তি করে আমরা প্রার্থনা করব আমাদের ভারতবর্ষের জন্য, আমাদের দেশের জন্য, আর আমাদের দেশের বিভিন্ন রাজ্য যেমন উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের জন্য আমরা প্রার্থনা করব। আর প্রার্থনা করবো এইসব রাজ্যের যে সমস্ত নেতারা আছে, যারা অধিকারী স্থানেতে আছে, যাদের দ্বারা আমাদের রাজ্য চলছে, সেই সমস্ত নেতাদের ওপর থেকে আমরা শয়তানকে কাটছি যিশু খ্রিস্টের নামেতে। আর সেই সমস্ত নেতারা ঈশ্বরের বুদ্ধিতে চলছে, তাদের দ্বারা ঈশ্বরের সত্যনিষ্ঠা স্থাপিত হচ্ছে, সুসমাচারের প্রচার হচ্ছে যিশু খ্রিস্টের নামে। তারা সঠিক পথে যাচ্ছে আর তারা শয়তানের ছলনা থেকে বেঁচে আছে যিশু খ্রিস্টের নামে। তারা মুক্ত হচ্ছে যারা যে শয়তানের ছলনা থেকে। আর আমাদের যে শয়তানের দ্বারা যে অর্থ ব্যবস্থা, শয়তানের দ্বারা তৈরি যে শহর, সে নিচে নামছে, তারা সেগুলো সব নষ্ট হচ্ছে যিশু খ্রিস্টের নামে। তো যেখানেই থাকুন নিজের দেশের জন্য প্রার্থনা করুন নিজের রাজ্যের জন্য, যে নিজের রাজ্যের সমস্ত নেতারা ঈশ্বরের বুদ্ধিতে চলছে আর নিজের রাজ্যে ঈশ্বরের সুসমাচার প্রচার হচ্ছে। আর প্রভু খুব তাড়াতাড়ি আসছে। হালেলুয়া।
যেখানেই থাকুন প্রার্থনা করুন নেতাদের জন্য। রি এন্দ্রিকা আলাকা জিকেরো জালালালা জাকা ও শিকন্তরাবা শান্তরাবাড়ি পান্দ্রে থেকে নিন্দরাবাড়ি পান্দ্রে থেকে শিকন্তরাবা শান্তরি বা কোন্তার বুসে ও রাপা শাপাপাড়ি বন্ডালাবা সান্ত্রালিকা জিয়েন্দা কান্দ্রালিকা ধন্যবাদ ঈশ্বর। রে বন্ডালাবা গ্রাটেকে বো শাকারাবা রিয়েন্দ্রিকা আলাকা জিকেরো জালালালা রে জাকা রিয়েন্দ্রিকা আলাকা রিটেকে বো গ্রাটেকে বো শাকারাবা। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আমাদের ভারতবর্ষের জন্য, ধন্যবাদ প্রভু আমাদের ভারত দেশের জন্য। রিয়েন্দ্রিকা আলাকা জিকেরো জালালালা রে জাকা পুরো ভারতবর্ষে সুসমাচার প্রচার হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রিকা আলাকা জিকেরো জালালালা রে জাকা রিয়েন্দ্রিকা আলাকা রিটেকে বো গ্রাটেকে বো শাকারাবা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জন্য প্রভু আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। বিভিন্ন যেমন প্রভু পশ্চিমবঙ্গ, যেমন প্রভু উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, হ্যাঁ প্রভু এই সমস্ত রাজ্যের ওপর প্রভু আপনার প্রভুতাকে বলছি যিশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রিকা আলাকা জিকেরো জালালালা রে জাকা রিয়েন্দ্রিকা আলাকা রিটেকে বো গ্রাটেকে বো শাকারাবা। এই সমস্ত জায়গার উপরে সমস্ত নেতাদের উপর প্রভু আপনার প্রভুতাকে বলছি যিশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে আলাকা রিটেকে বো গ্রাটেকে বো শাকারাবা। সমস্ত নেতার উপর থেকে আমি শয়তানের সমস্ত অধিকারকে কাটছি যিশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রিকা আলাকা জিকেরো জালালালা রে জাকা অধিকারের স্থানে সমস্ত নেতাদের উপর ঈশ্বরের বুদ্ধি কাজ করছে, ঈশ্বরের বুদ্ধি কাজ করছে, ঈশ্বরের সত্যনিষ্ঠা স্থাপিত হচ্ছে। রিয়েন্দ্রিকা আলাকা জিকেরো বাজালালাবা রে বোসকা তারা সেই সিদ্ধান্তকে নিচ্ছে যেটা প্রভুর ইচ্ছা। হালেলুয়া। রিয়েন্দ্রে আলাকা রে 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 জাকারা ও রিয়েন্দ্রিকা আলাকা রিটেকে বো গ্রাটেকে বো শাকারাবা। সেই সমস্ত নেতাদের দ্বারা প্রভুর মহিমা হচ্ছে, প্রভুর সত্যনিষ্ঠা স্থাপিত হচ্ছে রাজ্যে রাজ্যে যিশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে আন্দ্রা রে আন্দ্রে কালেকা ও রিটেকে বো গ্রাটেকে বো শাকারাবা ও রে জাকা রিয়েন্দ্রিকা আলাকা রাজা রে জাকা ও রিয়েন্দ্রে alaka reteke azaka ori endreka alaka zikero zalalala re zaka endreka alaka oshikintara basantara barabara andrak akere sekero akerite kebo grate kebo sakara bari endreka alaka ozikero zalalala re zaka re andre indreka alaka rete o gra sekere indreka alaka re o hallelujah hallelujah প্রভু স্বর্গদূত রিলিজ হয়েছে যিশু খ্রিস্টের নামেতে সমস্ত রাজ্যে কাজ করার জন্য। ও রিয়েন্দ্রিকা আলাকা সমস্ত নেতাদের উপর প্রভু স্বর্গদূত কাজ করছে যিশু খ্রিস্টের নামেতে। ও রিয়েন্দ্রিকা আলাকা জিকেরো জালালালা রে জাকা তারা ঈশ্বরের বুদ্ধিতে কাজ করছে, ঈশ্বরের দ্বারা সত্যনিষ্ঠা স্থাপিত করছে যিশু খ্রিস্টের নামেতে। ও হালেলুয়া 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 মহান স্বর্গদূত কাজ করছে। রিয়েন্দ্রে আন্দ্রা রে আন্দ্রে কালাকা জিকেরো জালালালা রে বোসকা শয়তানের দ্বারা তৈরি দেশ, শয়তানের দ্বারা তৈরি রাজ্য, শয়তানের দ্বারা তৈরি অর্থ ব্যবস্থা নষ্ট হচ্ছে নিচের রাজ্যে যিশু খ্রিস্টের নামেতে। ঈশ্বরের রাজ্য স্থাপিত হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে আলালালা রে জাকারা আ ওরিটে কেবো গ্রাটে কেবো সাকারা বা রিয়েন্দ্রে alaka riendrika alaka zikero zalalala rezaka a o sikintara basantara bara andraka alaka rezeke indreka alaka ri o rizekero zakara a akase indreka alaka riteke bo grateke bo sakaraba o hallelujah hallelujah প্রভু তোমার মহিমা হচ্ছে, প্রভু তোমার মহিমা হচ্ছে রে ইন্দ্রিকা আলাকা এই সমস্ত নেতাদের দ্বারা তোমার সত্যনিষ্ঠা স্থাপিত হচ্ছে যিশু খ্রিস্টের নামে। এই সমস্ত নেতারা মিথ্যা ছলনা থেকে, শয়তানের দ্বারা ছলনা থেকে বেঁচে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। এদের উপর প্রভু আপনার অনুগ্রহ কাজ করছে। হালেলুয়া প্রভু আপনার মহিমা হচ্ছে এদের দ্বারা। রিয়েন্দ্রে কালাকা আপনার সত্যনিষ্ঠা পুরো দেশেতে রাজ্যেতে স্থাপিত হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে। আর সুসমাচার ছড়িয়ে যাচ্ছে, লোকেদের উদ্ধার হচ্ছে। রিয়েন্দ্রে আলাকা জিকেরে জালালালা রে সাকা রিয়েন্দ্রে আলাকা রিটে কেবো গ্রাটে কেবো সাকারাবা। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, আপনার মহিমা হোক। ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমরা। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা এখন প্রার্থনা তৃতীয় পয়েন্টে নেব, যেখান থেকে আমরা দেখতে পারি প্রথম কুরিন্থীয় 16 অধ্যায়ের 15 বাক্য, যেখানে বলেছেন হে ভাতৃগণ
তোমাদিগকে নিবেদন করিতেছি, তোমরা স্তিফানে এর পরিজনকে জানো, তাহার আখায়া দেশের অগ্রিমাংশে এবং পরিত্রাণগণের পরিচর্যায় আপনাদিগকে নিযুক্ত করিয়াছেন। হালেলুয়া। এখানে আমরা প্রার্থনা করব সমস্ত খ্রিস্টের ভাই ও বোনেদের জন্য, যে তাদের হৃদয়ে স্বর্গীয় বস্তুর দিকে মন লাগাচ্ছেন। সমস্ত আমাদের খ্রিস্ট ভাই ও বোনেরা তারা স্বর্গীয় বস্তুতে ধ্যান দিচ্ছে যীশু খ্রিস্টের নামেতে, আর তারা পৃথিবীর সমস্ত বস্তু থেকে দূরে যাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে, আর তারা কোনো ভুল না করে ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে কাজ করছে, সুসমাচারকে প্রচার করছে আর যীশু খ্রিস্টের নামেতে। আর যীশু খ্রিস্ট আসার জন্য নিজেকে তৈরি করছে এবং অন্যকেও তৈরি করছে। আমরা আজ প্রার্থনা করব আমাদের ভাই ও খ্রিস্ট ভাই ও বোনেদের জন্য, যেখানেই থাকুন প্রার্থনা করুন। রিয়েন্দ্রেকা আলাকা জিকেরো জালালালারে জাকা রিয়েন্দ্রেকা আলাকা, আমাদের সমস্ত খ্রিস্ট ভাই ও বোনেদের জন্য ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। তারা শয়তানের ছলনা থেকে মুক্ত যীশু খ্রিস্টের নামেতে, ওরা সুরক্ষিত যীশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রেকা আলাকা ও জিকেরো বাজালালাবারে বসকারে বোটাকা বাগরা টেকে বসা খাড়াবা, তারা পৃথিবীর সমস্ত বস্তু থেকে দূরে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে, তারা স্বর্গীয় বস্তুতে মন লাগাচ্ছে যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। প্রভুর অনুগ্রহে তারা এগিয়ে যাচ্ছে, প্রভুর সুসমাচারকে প্রচার করছে, যীশু খ্রিস্টকে আসার জন্য নিজেকে তৈরি করছে আর অন্যকেও তৈরি করছে যীশু খ্রিস্টের নামেতে। সমস্ত ভাই বোনেরা প্রভুর আসার আগমনের জন্য নিজেকে তৈরি করছেন যীশু খ্রিস্টের নামেতে। ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মাটা দেখানোর রাস্তাতে চলছে যীশু খ্রিস্টের নামে। তারা সমস্ত ভুল পথ থেকে সঠিক পথে আসছে যীশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রেক আলাকা জিকেরো জালালালারে জাকা রিয়েন্দ্রেক আলাকা রিটেকে বোগ্রাটেকে বসাখাড়াবা। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত ভাই ও বোনেদের জন্য, ধন্যবাদ প্রভু সমস্ত ভাই বোনের উপর আপনার অনুগ্রহের জন্য। হ্যাঁ প্রভু, আপনার সামর্থ্যের দ্বারা পবিত্র আত্মার সহায়তায় হালেলুয়া। রিয়েন্দ্রেক আলাকা জিকেরো বাসালালাবারে বসকা, হরেক জায়গায়, হরেক গলিতে, হরেক শহরে, হরেক রাজ্যে, হরেক গ্রামেতে সুসমাচার প্রচার হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রেক আলাকা জিকেরো জালালালারে জাকা, যেখানে চার্জ নাই সেখানে আমাদের অনলাইন চার্জ পৌঁছাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রেকা আলাকা জিকেরো জালালালারে জাকা, যেখানে অন্ধকার, যে জায়গা অন্ধকারে পড়ে আছে আমাদের ইউটিউব চ্যানেলে তারা হালেলুয়া রে বন্দ্রাকা আলাকা জিকেরো আমাদের অনলাইন চার্জ সেখানে পৌঁছাচ্ছে, আর সেখানে ঈশ্বরের প্রকাশ পৌঁছাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে আলাকা জিকেরো জালালালারে জাকা রিয়েন্দ্রেকা আলাকা রিটেকে বোগ্রাটেকে বসাখাড়াবা, সমস্ত ভাই ও বোনেরা সঠিক পথে যাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে, ঈশ্বরের সিদ্ধ ইচ্ছাতে যাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে, তারা নিজেকে তৈরি করছে যীশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে আলাকা জিকেরো জালালালারে জাকা, হ্যাঁ প্রভুর আসার জন্য নিজেকে তৈরি করছে, অন্য কেউ তৈরি করছে যীশু খ্রিস্টের নামেতে। ও রিয়েন্দ্রে আলাকা জিকেরো জালালালারে জাকা রিয়েন্দ্রে আলাকা রিটেকে বোগ্রাটেকে বসাখাড়াবা, আমরা খ্রিস্টের সমস্ত ভাই বোন সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, আপনার সুসমাচার পুরো ভারতবর্ষে প্রচার হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। আমাদের ভারতবর্ষ একটা খ্রিস্টের দেশ হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু আপনার এই সময় অনুগ্রহ প্রেম কৃপা দয়ার জন্য। ধন্যবাদ প্রভু আমাদের প্রার্থনা বিনতি শোনার জন্য। ধন্যবাদ প্রভু সমস্ত প্রার্থনার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, আপনার মহিমা হোক প্রভু। ধন্যবাদ পিতা, ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর রাজা, ধন্যবাদ, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময়, তো যেখানেই থাকুন দাঁড়িয়ে থাকুন, আমরা আমাদের ক্রায়ারকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। হালেলুয়া, আমার যিশু জীবিত আছেন। হালেলুয়া। তিনি জীবিত, জীবিত, জীবিত সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত সদা। তিনি জীবিত, জীবিত, জীবিত সদা, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। গান হালেলুয়া, গান হালেলুয়া, আমার
যিশু খ্রিস্ট জীবিত সদা, গান হালেলুয়া, গান হালেলুয়া। আমার যিশু খ্রিস্ট জীবিত আছে, তিনি জীবিত 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 সদা। আমার যিশু খ্রিস্ট জীবিত সদা, তিনি জীবিত 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 সদা। আমার যিশু খ্রিস্ট জীবিত আছে, গান হালেলুয়া, গান হালেলুয়া। আমার যিশু খ্রিস্ট জীবিত সদা, গান হালেলুয়া, গান হালেলুয়া। আমার যিশু খ্রিস্ট জীবিত আছে, তিনি জীবিত 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 সদা। আমার যিশু খ্রিস্ট জীবিত সদা, তিনি জীবিত 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 সদা। আমার যিশু খ্রিস্ট জীবিত আছে, গান হালেলুয়া, গান হালেলুয়া। আমার যিশু খ্রিস্ট জীবিত সদা, গান হালেলুয়া, গান হালেলুয়া। আমার যিশু খ্রিস্ট জীবিত আছে, আমার যিশু খ্রিস্ট জীবিত আছে, ও আমার যিশু খ্রিস্ট জীবিত আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমাদের যিশু জীবিত আছেন, হালেলুয়া। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের অনলাইন বাংলা চার্চ আপনারা প্রচুর পরিমাণে বাড়াচ্ছেন বা দেখছেন, এই জন্য অনেক আনন্দদায়ক। হালেলুয়া। আজকের বাস্তুবিদ্যা সংগ্রহতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রেজ দ্য লর্ড। আজকের বাস্তুবিদ্যা সংগ্রহ পাস্টারজি লিখছেন এত আনন্দদায়ক আর আশীষিত বচন। হালেলুয়া। তার নামে আমাদের ক্ষমতাকে বুঝতে পারা। হালেলুয়া। এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। হালেলুয়া। ইফেসীয় 2:6 আমরা খ্রিস্টের মধ্যে আমাদের কর্তৃত্বের সুযোগ এবং আধিপত্য নেওয়ার সময় আমরা অনেক কিছু পারি। হালেলুয়া। প্রচুর খ্রিস্টান অনেক কিছুই নিয়ে থেমে গেছে, এমনভাবে জীবনযাপন করে যেন তার জীবনের ক্ষতিগ্রস্ত না। প্রেজ দ্য লর্ড। দায়িত্ব গ্রহণ করুন। আপনি অফিসে আছেন। হালেলুয়া। আপনি ক্ষমতায় কৃতিত্ব করার স্থানে খ্রিস্টের সাথে বসে আছেন। হালেলুয়া। আপনার কাছে তার আধিপত্য আছে, এটা এখন আপনার অধিকার, সুতরাং এটি ব্যবহার করুন। হালেলুয়া। যিশুর নাম ব্যবহার করে আপনার জীবনে, আপনার বাড়িতে, আপনার মণ্ডলীতে, চাকরিতে, ব্যবসায়, শহরে, দেশে ইত্যাদি ঠিকানাতে সব কিছু ঠিকঠাক করুন। হালেলুয়া। এই নামটি পৃথিবীর এবং ভবিষ্যতের পৃথিবীর উভয়তেই প্রতিটি সরকার বা প্রতিষ্ঠান প্রদান করা। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বা উপাধি সব কিছু থেকে মহান। যীশু খ্রিস্ট সকলের উপরে প্রভু। হালেলুয়া। এবং সমস্ত দেহের ঈশ্বর, এবং এই জ্ঞানের সাহায্যে আপনি বিদ্রোহ, যুদ্ধ, মহামারী, দুষ্টতা, বিপদ এবং শয়তানের কাছে এবং বিশ্ব জুড়ে বিনাশের প্রবণতা বন্ধ করতে পারেন। হালেলুয়া। এবং আপনার কথা এবং আপনার করা উচিত। হালেলুয়া। এই বিষয়গুলিতে থামিয়ে দেওয়া সহজ। প্রার্থনায় তার নামের ক্ষমতা এবং শক্তি ব্যবহার করুন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এই বার্তাটি ইফেসীয় 1:21 দারুণ একটি অনুবাদ বা তর্জমা দিয়েছে। এটি বলে, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব,
পরাক্রম ও প্রভুতে উপরে এবং যত নাম কেবল ওই যুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়। হালেলুইয়া। তৎসমুদয়ের উপরে পদাতিত করিলেন। এটা অসাধারণ। হালেলুইয়া। যাই হোক, যদি আপনি কিছুই না করেন, তিনি দায়িত্বে থাকেন না এবং শাসন করেন না। তিনি পৃথিবীতে এই যেভাবে চালনা করেন এবং জিনিসগুলি ঠিকঠাক করে দেন, তার আমাদের মাধ্যমে আমরাই তার মণ্ডলী। হালেলুইয়া। আমরা তার বীজ, তার দিনগুলি দীর্ঘায়িত করেছি। হালেলুইয়া। তিনি আমাদের মাধ্যমে শাসন করেন। প্রেজ দ্য লর্ড। আপনি যখন কথা বলেন, তিনি তার কথা বলছেন। হালেলুইয়া। আপনি যখন আপনার জাতির অন্ধকার দুষ্টতা শক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তিনি সে পদক্ষেপ নিচ্ছেন। হালেলুইয়া। শয়তানের কোনো সুযোগ নেই। যদি আপনি খ্রিস্টের মধ্যে আপনার ব্যবস্থা বুঝতে পারেন ও ক্ষমতা, সেই গৌরব ও শক্তি ব্যবহার করেন যা আপনি তার নামে চালিত করেন। হালেলুইয়া। এমনকি এখন যে ক্ষমতা ব্যবহার করুন, যিশুর নামে ঘোষণা করুন। হালেলুইয়া। আপনার জীবনের কোনো ক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট পরিবর্তন চান এবং তার সাক্ষ্য পাবেন। হালেলুইয়া। ধন্য ঈশ্বর। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করুন। আমি স্বর্গীয় স্থানে খ্রিস্টের সাথে বসে আছি। জগতের সমস্ত কষ্ট, ঝামেলা, বিপদ এবং খারাপ প্রভাবগুলি থেকে অনেক দূরে। হালেলুইয়া। আমি আজ পরিস্থিতির উপর কৃতিত্ব করি এবং জয়ী হই। খ্রিস্ট আমার মাধ্যমে রাজত্ব করেন এবং শাসন করেন। হালেলুইয়া। তার আধিপত্য ও সত্যনিষ্ঠা আমার মাধ্যমে প্রকাশিত হয়। চিরকাল তার নাম ধন্য হোক। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আরও আপনারা অধিক বাইবেল পড়তে পারেন। ইফিসীয় 2 অধ্যায় 5 আর 6 বচন, আর ফিলিপিও 2 অধ্যায় 9 আর 10 বচন। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। प्रेज़ द लॉर्ड। मेरा नाम शोभा है, मैं ठाणे से हूँ। मेरी गवाही मेरे सेल की है। मैं धन्यवाद देती हूँ परमेश्वर को और परमेश्वर के जन को कि नीलम नाम की मेरे सेल में औरत आती है और वो जैसे सेल में आए और मुझे बोले कि मैं मेरे भाभी के लिए आई। मेरा तो सही है, लेकिन मेरी भाभी बहुत सालों से 3 साल हो गए बहुत बीमार है, तो अगर वो चंगी हो जाए तो मैं हमेशा परमेश्वर की सेवा करूँगी। मैं बोले ठीक है, आप रुको, मैं जैसे सेल खत्म होएगा वैसे मैं प्रार्थना करूँगी। और जैसे सेल खत्म हो गया, मैं उनके लिए प्रार्थना की। उनके भाभी का नाम अनिता है और मैंने फ़ोन पर उनको प्रार्थना की। उनका एक साइड पूरा काम नहीं करता था, आँख से लेके कान से लेके पैर हाथ कुछ नहीं उठते थे। और जैसे प्रार्थना की मैंने, और उन लोगों को उस दिन से हम लोग वही हफ्ते से उनको ऑनलाइन चर्च भेजना चालू कर दिया। वो ऑनलाइन चर्च देख रहे हैं और जैसे जैसे देख रहे हैं वैसे वैसे चंगाई उनके अंदर काम कर रही है और वो जैसे जैसे उनके शरीर सही होने लगा। और उन्होंने इधर फ़ोन करके बताया कि मैं एकदम वो जैसे देख रही हूँ वैसे सही हो रहा है, कोई दवाई नहीं खा रही थी मैं, और मैं चंगी हूँ, मेरे हाथ उठ रहे, मेरे मुझे सुनाई दे रहा है। और उन्होंने बताया इधर, और वो मुझे बताने लगे कि बहुत अच्छा महसूस कर रहे, चंगाई को ग्रहण कर चुके हैं, पूरी तरह से
अभी वो पूरी तरह से श्वास से भरे हुए हैं, सब दर्द उनके अंदर से चला गया। अभी वो अगले महीने में चर्च में गांव से आने वाले हैं और परमेश्वर के जन को धन्यवाद देने के लिए, परमेश्वर को धन्यवाद देने के लिए आने वाले हैं। इसके लिए मैं धन्यवाद देती हूँ, परमेश्वर को धन्यवाद देती हूँ और परमेश्वर के जन को धन्यवाद देती हूँ, क्योंकि उन्होंने ऑनलाइन चर्च चालू कर दिया। नहीं तो क्या होता उन लोगों का जो ऐसे बहुत सालों से बीमार है, बहुत सालों से परेशान है, कोई दवाई काम नहीं कर रही थी, उनको कोई चीज उनके जीवन में काम नहीं कर रही थी। धन्यवाद सर, वी लव यू सर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। ও শ্রদ্ধা করি, কারণ ওর মতো কেউ নেই। তিনি মার্গ আছেন, তিনি সত্যি আছেন, আর ওর মতো কেউ নেই। তিনি আমার চাহত আছেন। তুমি মার্গ আছো, তুমি সত্যিও, তুমি জীবন ও আমার প্রভু। তুমি মার্গ আছো, তুমি সত্যিও, তুমি জীবন ও আমার প্রভু। সজদা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি। তুমি যদিও জীবনে রুটিও, আমার রাহি আমার প্রভু। তুমি যদিও জীবনে রুটিও, আমার রাহি আমার প্রভু। শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, যিশুর তরি আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি। আমার চাহত তুই, আমার আরজু, আমার জীবন আমার প্রভু। আমার চাহত তুই, আমার আরজু, আমার সাহস আমার প্রভু। শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি। তুমি মার্গ আছো, তুমি জীবন
প্রভু তুমি মার্গ আছো তুমি সত্যিও তুমি জীবন আমার প্রভু শ্রদ্ধা করি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি যিশু তোরি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি যিশু তোরি আমি শ্রদ্ধা করি 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 যিশু শুধু তুমি তোমার মতো কেউ নেই যিশু শুধু তুমি তোমার মতো কেউ নেই হালেলুয়া শুধু যিশুর মতো কেউ নেই প্রেজ দ্য লর্ড করুণ অন্য ভাষাতে প্রার্থনা ঈশ্বরের মহান উপস্থিতি এখানে আছে ঈশ্বরের মহান উপস্থিতি এখানে আছে রিয়েন্দ্রে কালাকা জিকেরো জালালালা রে জাকা রিয়েন্দ্রেকা নিজের চোখে বন্ধ করে প্রার্থনা করুন ঈশ্বরের মহান উপস্থিতি এখানে আছে ঈশ্বরের মহান উপস্থিতি এখানে আছে রিয়েন্দ্রে কালাকা জিকেরে জালালালা রে করুন প্রার্থনা করুন রে বন্ডালা বাগরা সে কেরে জি এন্দ্রে কালাকা জিকেরে জালালালা রে জাকা রিয়েন্দ্রে কালাকা রিটেকে বগরা ও জিকেরে জালালালা রে জাকা রিয়েন্দ্রে কালাকা Sekantaraba Shantaraba Pandre de Indara Pandre de Sekantaraba Jantariba Konta Bushio Rapa Shabari Bondalaba Sandra Lika Jenda Kandaka আপনার পবিত্র হাতকে উঠিয়ে বলুন অন্য ভাষাতে আপনার পবিত্র হাতকে উঠিয়ে বলুন অন্য ভাষাতে রিয়েন্দ্রে কালাকা রেজাকা হালেলুয়া হালেলুয়া রিয়েন্দ্রে আলাকা জিকেরে জালালা ধন্যবাদ ঈশ্বর আপনার দয়া আপনার করুণার প্রেমের জন্য ধন্যবাদ আপনার মতন আর কেউ নেই ধন্যবাদ আমাদের জীবনে আর কি আমরা আপনার জন্য বেঁচে আছি ধন্যবাদ অনন্ত জীবনের জন্য ধন্যবাদ যীশু খ্রিস্টের শক্তির জন্য ধন্যবাদ দিচ্ছি এই সময়ের জন্য যেটা আপনি আমাদের দিয়েছেন কি যাতে আমরা আপনাকে সেবা করতে পারি ধন্যবাদ এই তৈরির বছরের জন্য ধন্যবাদ দিচ্ছি প্রভু আমাদেরকে এত ভালোবাসার জন্য আমরা বলছি প্রভু আমাদের আত্মা মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য গ্রহণ করার জন্য আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি আমেন প্রেজ দ্য লর্ড বসতে পারেন আর পাশের জনকে বলতে পারেন চার্চে আপনাদের স্বাগত হাইফাই দিতে পারেন আর প্রেজ দ্য লর্ড বলতে পারেন মহিমা 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 এটা আমাদের উৎসবের মাস প্রেজ দ্য লর্ড আর আমরা উৎসব অন্য জিনিস কিছু খেয়ে বানাই না আমরা শ্রুতি আরাধনা করে বানাই আমরা ঈশ্বরকে মহিমা দিই আমাদের জীবন দিয়ে মহিমা দিই প্রেজ দ্য লর্ড হালেলুয়া প্রেজ দ্য লর্ড তৈরি কি সন্দেশের জন্য কতজন তৈরি এই বছর আমাদের হচ্ছে তৈরির বছর প্রেজ দ্য লর্ড আর আমার বিশ্বাস কি আপনারা তৈরি হচ্ছেন যখন আমরা তৈরি করছি কিসের জন্য আমরা সফলতার জন্য তৈরি হচ্ছি আমরা সফলতার জন্য তৈরি হচ্ছি
তো মনে রাখবেন আমরা তৈরি কিসের জন্য হচ্ছি, আমরা তৈরি কিসের জন্য হচ্ছি সেটা এটা খুবই গুরুত্বপূর্ণ। যে সফলতার জন্য একটা তৈরি হওয়া প্রয়োজন, আর যেটা করবেন তার জন্য একটা তৈরি হওয়া দরকার। আমরা সেই জিনিসের জন্য তৈরি নয় যেটা আপনি হয়তো কখনো পাবেন না। এটা সেই ধরনের যেটা একটা গ্লাসের পুলপিট ছিল, আর আর সেটা যদি ভেঙে যায় আর আমি সেটাকে যদি ফিক্স করতে চাই, মানে গ্লাসে কি চাই, গ্লাস, তো গ্লাসকে জোড়ার জন্য কি চাই, একটা গ্লাস চাই। এমনকি মেনে নিতে পারি কি রেশমের কাপড় হয় আর সেটা যদি ছিঁড়ে যায় তাহলে তাকে কি জোড়ার জন্য কি করতে হবে। এতে আমরা পাটের সুতো লাগাতে পারি না, শুনছেন না, রেশম পাটের সাথে জুড়ে যায় না। আর তেমনি যখন লোকের অনেক সময় সফলতার কথা বলেন কি আমাকে সফল হতে হবে, আমাকে সফল হতে হবে, আমি সফলতা চাই, প্রশ্ন এটা কি আপনি কি সফলতার জন্য নিজেকে তৈরি করেছেন? এক্সাম্পল দিচ্ছি, এটা একটা তাহলে বুঝতে পারবেন। কেউ যদি 5 ক্লাস পাস করেন আর তাকে যদি বিয়ে একটা ইঞ্জিনিয়ারের সাথে করতে চায়, ও যতই প্রার্থনা করুক ঈশ্বরও কিছু করতে পারবে না। কারণ ঈশ্বর এর বিয়ে যদি অন্য কারোর সাথে করাতেও চায়, সে ঈশ্বর যেটা ভাবছেন। আর এখানে অনেকের স্বপ্ন জীবনে ভেঙে যায়। আর অনেকে বলেন যে আমার জীবনে উন্নতি হয়নি। যখন কি তাদের তৈরি হওয়ার কথা ছিল তখন তারা তৈরিই হয়নি। তারা ভাবেন না কিছু আর করতে পারি। আমি সবসময় বাচ্চাদের টিনেজারদের বলি, পড়ার সময় পড়া ছাড়লে পুরো জীবন লসেতে থাকতে হবে। না ভালো স্ত্রী পাবেন, না ভালো স্বামী পাবেন, না ভালো চাকরি পাবেন, না কিছু করতে পারবেন। প্রেজ দ্য লর্ড। আর অনেক লোক আছেন যারা পড়ে আসেননি, আর আমার কথা একমত হবেন, প্রেজ দ্য লর্ড, যেটা তারা পেয়ে গেছেন সেটা হয়তো চাইতেন না, আর যেটা পেয়েছেন যেটার জন্য তৈরি ছিলেন। আপনি যেটা পান না সেটা চান, আপনি সেটা পান যেটা আপনার জন্য আপনি তৈরি। হ্যালো, কি পান আপনি? যার জন্য আপনি যেটা চান সেটা পান না। যেটা আপনি চান আপনি সেটা পান যেটার জন্য আপনি তৈরি। আরেকবার বলুন, আমি সেটা পাই না যেটা আমি চাই, আমি সেটা পাই যার জন্য আমি তৈরি। যদি এই জিনিসটা বুঝতে পেরে যান তাহলে আপনি জীবনে জেনে যাবেন যে তৈরি হওয়া কতটা প্রয়োজন। যদি আপনি আইআইটিতে যেতে চান না, তৈরি হয়ে যান বিকম এর কারণে, তো বিকম এতে অ্যাডমিশন পাবেন আইআইটিতে, তো যেটা চান সেটা পেলেন না, কেন যেটার জন্য তৈরি ছিলেন সেটা পেলেন। কার জন্য? এটাই এমন একটা সত্য যেটা অনেকেই জানেন না, তারপর বলে যে আমার ইচ্ছা পূরণ হয়নি। তৈরি হিসাবে ইচ্ছা পাইনি, তৈরি হিসাবে। তো কখন বছর তৈরির বছর, তো খুবই গুরুত্বপূর্ণ। এই বছরের শেষে আপনি কি পাবেন এটা কার উপর নির্ভর করবে যে আজ থেকে আপনি কোন জিনিসের জন্য তৈরি হচ্ছেন। আপনি যদি সঠিক জিনিসের জন্য তৈরি না হন তো সঠিক জিনিস পাবেন না। আমি যখন টিনেজার ছিলাম আমি তৈরি করছিলাম বিশ্বকে বদলানোর। 5 বছর থেকে আমার ইচ্ছা ছিল বিশ্বকে বদলানোর। জিজ্ঞাসা করবেন আমার পরিবারের লোককে, 5 বছরের চেষ্টা করছিলাম ধরে। যখন বাচ্চারা আইসক্রিম খায় আমি তখন কি করছিলাম? বিশ্বকে বদলানোর চেষ্টা। আমি নিজেকে আলাদাভাবে ট্রেন করছিলাম, নিজেকে সৎ এবং নিপুণ কর্মে নিযুক্ত করছিলাম। আপনি জানেন কি, আমি 5 বছরে আমি জানি এটা, যে আমি জানি না যে কিভাবে জানতে পেরে গেছিলাম যেটা আমি চাই সেটা পাই না, সেটা পাই যার যতজন আমার কথা বুঝতে পেরেছেন। মিথ্যা বলছি কি না সত্য বলছি? হয়তো বসে কখনো ভাববেননি, শুধু বলে চাইতে থাকেন আর চাইতে থাকেন, আর শেষে কিছু না পান আর প্রভুর সাথে লড়াই করেন। প্রভু যেটা চাইছিলাম সেটা পাই না, যেটা আপনি কি চান সেটা পাওয়া যায় না। কোনটা পান? আপনি যার জন্য আপনি তৈরি থাকেন। কি হলো? হালেলুয়া। আপনি বলবেন আমি রবিবারে সন্দেশ শুনছি। শুধু শোনা নয়, এটা শুধু সন্দেশ নয়, এটা ওটা জিনিস যেটা আপনাকে করতে হবে। সমস্ত জিনিসে কি করুন? তৈরি। ভালো জিনিস এটাই, যদি এর জন্য যদি তৈরি হয়ে যান তাহলে সেটা আপনি পাবেন। প্রেজ দ্য লর্ড।
ভালো জিনিস এটাই, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। যদি আপনি সেই জিনিসের জন্য তৈরি না হন, সেটা পাওয়া অসম্ভব। এটা একটা 5 ক্লাস পড়া মেয়ে ইঞ্জিনিয়ারিং কোনো কেন চাই? কেমন বিচার? আমার হিসাবে তো নয়। আমি পড়া করেছি কোনো মূর্খের জন্য নয়। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। এমন অনেক ছেলেরা থাকেন, তাদের কি চাই? পড়ালেখা, স্মার্ট, ইংরেজি বলা, ঝটপট ইংরেজি বলবে, আর তাকে ইংরেজি স্পেলিং আসে না। এখানে অনেক লোক হতাশাপূর্ণ, অনেক লোক হতাশা হয়ে যায়। আমি চাইনি না যে এরা কেন হতাশ হয়ে যান। আপনি যেটা চাইছেন সেটা কি আপনি জানেন? আপনি তার জন্য কতটা তৈরি ছিলেন? আপনি চার্চে আছেন সন্দেশকে শোনার জন্য, কতটা নিজেকে তৈরি করেন? আমি আপনাকে সন্দেশ দেবার জন্য 2 দিন আগে SMS তৈরি করে থাকি, কখনো কখনো সপ্তাহের আগে তৈরি করে থাকি। সকালে প্রার্থনা করে আসেনি, যে সকালে প্রার্থনা করে আসেন যে সন্দেশ শোনার আগে কথা বলবো। আর আমি দেবার জন্য এতটা তৈরি করে আসি জিনিসকে, দেওয়ার জন্য আর গ্রহণ করার জন্য। আপনারা ভেবে দেখুন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, কতজন সকাল উপবাস করে এসেছেন? 1 2 3 4। থ্যাংক ইউ। সকালে উঠে প্রার্থনা করেছেন? করেন না? আমি সকাল 6টায় উঠে প্রার্থনা করে এসেছি, কি যখন আমি সন্দেশকে দিই তাদের হৃদয় খোলা হয় সন্দেশকে গ্রহণ করার জন্য। আমি তৈরি করে এসেছি দেওয়ার জন্য। আর কিছু লোক চার্চে এসে যায়, সেই উঠে কি সমস্ত জিনিসের জন্য তৈরি করে বললেন, আমি জিনিস গিয়েছি আর তৈরি। তারা জানেনি যে সমস্ত জিনিসের জন্য কি করতে হবে, তৈরি হতে হবে। সমস্ত জিনিসের জন্য তৈরি হতে হবে। শুনছেন? তাতে সন্দেশ হোক, এটা কোন বছর? এটা কোন বছর? তো এটা সন্দেশ নয়, এটা 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 সেটাই যেটা আপনার জীবন ভাবশালী হবে। কি হবে? জীবনশালী তৈরি হতে পারে না, খালি সব জায়গায় নয়, যেটা নয় যে আমরা তৈরি হতে পারি না। একটা মহিলার খাবার বানানোর জন্য কি করেন? সবকিছু তৈরি করে রাখেন। কিভাবে? রাত থেকে যে কি সবজি হবে, নাস্তার সময় চাইবে সেটা রেডি করে রাখেন রাত্রে থেকে, তৈরি করে রাখেন রাত্রে। এমন নয় যে আমরা তৈরি করতে পারি না, কিন্তু সেটা সিদ্ধান্তের মতন জানে নাই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, গ্লোরি। এটা কোন বছর? এটা কোন বছর? এটা কোন বছর? আর তৈরির সাথে হতাশা থাকে না। প্রেজ দ্য লর্ড। তৈরির সাথে হতাশা থাকে কি? যখন আপনি কোনো জিনিসের জন্য রেডি থাকেন তখন নিরাশা থাকে না। তখন কি হয়ে যায়? আপনার আশা কি হয়ে যায়? পূরণ। এখন কোনো ক্লাসে 12-এ যদি 12-এ ভালোভাবে নিজেকে তৈরি করেন, সে কি নিরাশ হবেন? যদি না করে তাহলে কি পাবে? তাহলে তার প্রতি কি হবে? দোষ দেবে প্রভু। নিজে তৈরি তো হননি, এতে প্রভুর কোনো রোল আছে? এখানে আপনার রোল। এটা কোন বছর বলুন? তৈরির বছর। তো তৈরি নিজেকে কিভাবে করবেন? বচনের দ্বারা। তৈরি কার দ্বারা? প্রার্থনার দ্বারা। আপনার মধ্যে অনেক আছেন যারা প্রার্থনা করেন, আর অনেকে আছেন যারা প্রার্থনা করেন না। এটাকে বদলাতে হবে। আপনি জানেন না প্রার্থনা করা আপনার সাথে কি করতে পারে। যদি আপনি প্রার্থনা না করেন, যেটা আপনার সামনে সেটা আপনি দেখতে পাবেন না। ভেবে দেখুন, কোনো কিছু চাইনিজে লিখতে পারেন কি? প্রেজ দ্য লর্ড। ও পাস্টার, আমাকে অন্য ভাষা বলতে পারি না, 5 মিনিট বলার পর আমি হাঁপিয়ে যাই, কি করবো? আমি বলি আজকের দিনের পর বলবেন, যাই কিছু চাইনিজে লিখে দিন। আমরা কার কথা বলছি? অন্য ভাষার কথা। যদি অন্য ভাষা না বলেন তো যেটা আপনি পেতে পারেন, ইনফ্যাক্ট যেটা আপনাকে দিয়েও দেওয়া হয়েছে, সেটাও দেখতে পাবেন না। প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে যে অন্য ভাষা বলে সে নিজেরই উন্নতি করে। কে করে উন্নতি?
অনেকে বলেন যে আমার উন্নতি হয়নি। অন্য ভাষা বলেন, পাস্টার 5 বছর ধরে আমি সেই জায়গাতেই আছি। আমি 5 বছর ধরে কি করে? ওখানে পড়েননি কি বাইবেল কি ওখানে অন্য ভাষা যে বলে সে নিজের উন্নতি করে? তো যদি নিজের উন্নতি চান তো অন্য ভাষা বলুন, লেখা আছে বাইবেলে যে 1 কোরিন্থীয় 14 অধ্যায়ে তো দেখতে পারেন যে অন্য ভাষায় বলে সে নিজের উন্নতি করে। আর আপনি বলেন আমি উন্নতি করতে চাই আর অন্য ভাষা বলেন, এটা মজার ব্যাপার। এটা চাইনিজ লিখেছে, কে বুঝতে পারছে? এটা চাইনিজ লিখেছেন, ভেবে দেখুন। এটা চাইনিজে লেখা আছে যে এটা চার্চ থেকে বাইরে যাবেন আর পাস্টার আইজাকের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে যাও। কি লেখা আছে আপনারা পড়তে পারছেন? আমি যদি এটাকে পুরো চালিয়ে রাখি, কে চার্জ শেষ হবার পর আমার কাছে কে পয়সা চাইতে আসবে? কেউ আসবে কি? তো লেখা আছে। আপনি বলবেন আমি বলবো এ তো লেখা আছে। আর আপনি নিতে আসবেন, সেটাই আপনার সাথে হয় যখন অন্য ভাষাতে বলেন না। বাইবেল বলে যে অন্য ভাষা বলে সে ভেদের কথা বলেন। যে জিনিস কেউ দেখতে পায় না অন্য ভাষা বলেন সেটা আপনার সামনে দেখতে পাবেন। যেমন এই চাইনিজ, যখন অন্য ভাষা না বলেন তো নিজেরই ক্ষতি করছেন। চাইনিজ ভাষাতে লেখা আছে 10 লাখ টাকা নিতে হবে, কেউ চাইতে আসবে না। এমনকি চাইনিজ লিখেছেন সেও চাইতে আসবে না। তো অনেক সময় লোক বলেন যে আমি কিছুই পাই না, কারণ আপনি অন্য ভাষা বলেন, আপনি কিছু দেখেনি না, কারণ আপনি অন্য ভাষা বলেননি। বাইবেল বলে যে অন্য ভাষা বলে সে নিজের উন্নতি করে এবং ভেদের কথা বলে। কার সাথে কথা বলে? ঈশ্বরের সাথে। আপনি রহস্য জানতেই না। এখন আপনি কোন জ্ঞান বেঁচে আছেন? সাধারণ জ্ঞানে বেঁচে আছেন। আপনি রহস্য বুঝতেই পারছেন না কেন? কারণ রহস্য বোঝার জন্য যে নিয়ম সেটা কি অন্য ভাষাতে বলার জন্য, যেটা আপনি বলছেন না। ঈশ্বর আপনার সামনে জীবনে দিয়েছেন, আপনি সেই জিনিসটাকে চাইনিজ জাপানি আমাদের মতো লোক ওইসব জিনিসকে ধরে এগিয়ে যায়, কারণ আমরা সেটা বুঝতে পারি, কারণ আমরা কি বলছি অন্য ভাষা। অনেক সময় দেখি অন্য ভাষা বলেন রিয়েন্দ্রে আলাকাজিকের ও বালক, এর জানি না এরা এই সময় কি করতে পারে। ও 15 মিনিটে ঈশ্বরের কত বড় কিছু দেখাতে পারেন, এদের জীবন বদলাতে পারে। কিন্তু এরা কি হয়ে যায়? ওরা বিরক্ত হয়ে যান। কি স্যার আমি অন্য ভাষাতে প্রার্থনা করছি আর হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছেন? প্রেজ দ্য লর্ড। হাঁপিয়ে কি করে যেতে পারেন? হাঁপানো তো চাই না। বাইবেল বলে যে অন্য ভাষা বলে সে নিজেরই উন্নতি করে, তো নিজেকে চার্জ করে পড়েছি না আমরা। তো অন্য ভাষা বলার পর আপনি ক্লান্ত কিভাবে হয়ে যান? অন্য ভাষা বলার পর আপনি তো চিৎকার করে পড়ে যেতে ও। কিছু লোক অন্য ভাষা বলেন, ওগুলো হচ্ছে সুইচ না দিয়ে ফোন চার্জ করা। প্রেজ দ্য লর্ড। সুইচ না দিয়ে এদের মাথা কিছু নেই। এরা ভাবে এদের সাজা দেওয়া হয়ে গেছে। কালো চরণে কি 1 ঘন্টা পর ক্লান্ত হয়ে যান। তেমনি যখন আপনি অন্য ভাষা বলেন না, আপনার আত্মার চার্জ নেই। ঈশ্বর যখন আপনাকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলতে চান আপনি শুনতেও পান না, কারণ আপনার আত্মার চার্জ নেই। ঈশ্বর কিছু বলতে চান, আপনি কি হয়ে ঠান্ডা ব্যাটারির মতো। ঠান্ডা ব্যাটারি, ভেতরে কিছুই নেই, কিছুই বার হচ্ছে না, কোনো চার্জ নেই। পবিত্র আত্মা যদি কিছু বলতেও চায় বলতেও পারছে না, কারণ রেসিপিয়েন্ট ব্যাটারি কি শূন্য। এই জন্য লোক বলেন যে আমি বুঝতে পারি না কি বলছেন, আমি কি কেন বুঝতে পারছেন না। যদি আপনি তীব্রতার সাথে অন্য ভাষা বলে থাকেন, পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেটা আপনি বলতে পারবেন না, কারণ আপনি কোনো ব্যাটারিকে চার্জ করেন। এটা তো এরকম হয়ে গেল যে বাচ্চাদের মতো নিজের প্লাস্টিকের ফোন নিয়ে মা মা মা, আর প্রবলেম আছে তো নকল ফোন অনেকগুলো। প্রভু শোনো, ভেতরে কিছুই নেই, ভেতরে কোনো চার্জে নেই। প্রভু কি করছেনটা কি? মজা করছেন? আপনি প্রার্থনাই করেন না। 15 মিনিট প্রার্থনা করলো, 5 মিনিট বাদ জোরে আবার 2 মিনিট আগে চলে যায়, তারপর আমাকে বলেন আমার জীবন বদলায়নি। প্রার্থনা কখন করলেন আপনি? আপনি ঈশ্বরের কাছ থেকে শোনার জন্য তৈরি কখন হলেন? প্রেজ দ্য লর্ড। করেছেন কি? অনেক লোক, আমরা জানেন দিনে কত ঘন্টা অন্য ভাষা বলি।
যখন আমি নতুন জন্মেছিলাম আমি 5 থেকে 6 ঘন্টা অন্য ভাষা বলতাম। আপনি আমার মুখে অন্য কিছু শুনতেই পেতেন না অন্য ভাষা ছাড়া। আমি কথাও বলতাম অন্য ভাষাতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আগের প্রেরিতের 20 অধ্যায় 32 বাক্য বুঝতে পারছেন চাইনিজ? আপনার জীবনে অনেক এমন চাইনিজ আছে, এটা আপনার ওপর, এটাকে পড়তে পারবেন কি না। আর তার জন্য কি করতে হবে? বলুন, অন্য ভাষাতে বলতে হবে, প্রার্থনা করতে হবে। আর কিছু লোক ভাবেন প্রার্থনা করা আর নয়, অন্যকে করাতে হবে, কারণ তারা ধর্ম থেকে এসেছে। তাদের মাথায় কি ঢুকে আছে? ধর্ম। আর ধর্ম সব কিছু কার ওপর দেয়? প্রভুর ওপর। আর তার নিন্দা করতে থাকো। প্রভু মেরে দিয়েছে, প্রভু মেরে দিয়েছে, প্রভু মেরে দিয়েছে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রেরিতের 20 অধ্যায় 32 বাক্য লেখা আছে, আর এখন প্রভুর নিকটে ও তাহার অনুগ্রহের বাক্যের নিকটে তোমার দিগকে সমর্পণ করলাম। বলুন, অনুগ্রহের বাক্যকে সঁপে দিচ্ছি, যে তোমাদেরকে উন্নতি করতে পারে। এটা কিভাবে? যেমন সিস্টার সুমিত্রা বলল নির্মলকে, তোমার পাপার কাছে ছেড়ে যাচ্ছি যে তোমার ফিস দিতে পারে। কি বলছে? আমি কার কাছে ছেড়ে যাচ্ছি? আমি পাপার কাছে ছেড়ে যাচ্ছি যে তোর ফিস দিতে পারে। নির্মল ফিস চাই তো কার কাছে যাবে? মা কি বলেছে? আমি তোকে কার কাছে ছেড়ে যাচ্ছি? পাপার কাছে, যে তোর ফিস দিতে পারে। এরপর প্রভু কি বলেন? অনুগ্রহের বাক্যের নিকট। মা কি বলেন? পাপার কাছে পাঠাচ্ছি। কার কাছে? তো এখানে কি হয়ে গেল? পাপা হয়ে গেল অনুগ্রহের বাক্য। মা এখানে কি বলেছে? আমি তোকে অনুগ্রহের বাক্যের কাছে দিচ্ছি যে তোমাদের গাঁথিয়া তুলিবে। তো উন্নতি করতে হবে, তো কোথায় যাবে এরা? অনুগ্রহের বাক্যের কাছে। কার কাছে যাবে? অনেক লোক বলেন আমার উন্নতি হচ্ছে না। আপনি অনুগ্রহের বাক্যের কাছে গিয়েছেন কি? আপনি কত বাক্য পড়েছেন? যখন প্রশ্ন করেন আমার উন্নতি হয়নি, প্রশ্ন এটা কি এগিয়ে যেতে হয়, তো কোথায় যাবেন? বাক্য পড়ুন, লেখা আছে এখানে, আমি তোমাদিগকে অনুগ্রহের বাক্যের কাছে সমর্পণ করছি। যখন আপনি উন্নতি করবেন, তো আপনি যখনই জীবনে আগে এগিয়ে যেতে তাই অনুগ্রহের বাক্যকে পড়তে হবে। প্রেজ দ্য লর্ড। সরল এটা, যদিও আপনার জীবনকে সরল বানাতে পারেন। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন নিজের জীবনকে সরল বানান, তৈরি হন। কি করবেন? তৈরি করবেন। এর আগে কি শিখেছিলাম? ঈশ্বরের জন্য ও সেবা করার জন্য নিজের হৃদয়কে তৈরি করুন। কার হৃদয়? কি করবেন আপনি? কি করবেন? তৈরি করুন, তৈরি হন, তৈরি হন। প্রভুর সেবা নিজের হৃদয় দিয়ে করার জন্য তৈরি হন। এটা সেই জিনিস যেটা আপনাকে বলছি, যাতে আপনার ভালো হয়। এটা আর একটা ভালো জিনিস যেটা আপনি প্রভুর জন্য তৈরি হন। আর একটা জিনিস করেন না, বি অ্যাভেলেবল। কি হয়ে যাবেন? উপলব্ধ হয়ে যান। কি হয়ে যাবেন? উপলব্ধ। যদি আপনি উপলব্ধ না হন, তাহলে আপনার কাছে যতই ট্যালেন্ট থাকুক না কেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারবেন না। কারণ যেটা নেই তাকে কি করে ব্যবহার করবে? প্রেজ দ্য লর্ড। কিভাবে করতে পারেন? কি ঈশ্বরের জন্য কি হয়ে যান? উপলব্ধ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন তৈরির বছর, বলুন তৈরির বছর। আর আগের বারে আমরা কি শিখেছিলাম? আর নিজের হৃদয়কে তৈরি করুন ঈশ্বরের প্রভু সেবা করার জন্য, ঈশ্বরের ঘরের জন্য তৈরি করুন, তৈরি হন। প্রথম বংশাবলী 22 অধ্যায় 12 থেকে 14 বছর। First Chronicles chapter 22 verse 11 to 14. 4টে পয়েন্ট ছিল। প্রথম পয়েন্ট আমরা আগে শিখেছি যে নিজের হৃদয়কে তৈরি করুন প্রভুর সেবার জন্য। দ্বিতীয়টি আমরা বলেছি ঈশ্বরের ঘরের জন্য তৈরি হন। প্রেজ দ্য লর্ড। কার জন্য তৈরি হন? ঈশ্বরের ঘরের জন্য। এইসব জিনিসে তৈরি হতে হবে, যেটা আপনাকে এখানে পড়ি। সদাপ্রভু তোমাকে বুদ্ধি ও বিবেচনা দিয়া, ওইখানে বুদ্ধি আর বিবেচনা মনে রাখবে, এখানে ফিরে আসবেন। সদাপ্রভু তোমাকে বুদ্ধি আর বিবেচনা দিয়া, প্রেজ দ্য লর্ড, এখানে বুদ্ধি আর বিবেচনা মনে রাখবেন, ফিরে আসবো। সদাপ্রভু তোমাকে বুদ্ধি ও বিবেচনা ইসরায়েলের বিষয়ে তোমাকে আজ্ঞা দিও, যে তুমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা পালন করতে পারো। প্রেজ দ্য লর্ড। সদাপ্রভু ইসরায়েলের নিমিত্ত মসিকে যে সকল বিধি ও শাসন দিয়েছিলেন, যে সমস্ত যত্নপূর্বক পালন করিলেন, তিনি কৃতকার্য হইবে। তুমি বলবান হও, সাহস করো, ভয় করিও না, নিরাশ হইও না। প্রেজ দ্য লর্ড। ওরা কি করেছিলেন? তৈরি হওয়ার শেখাচ্ছিলেন। দেখো আগেরটা,
আমি আমি কষ্টের মধ্যে, বলুন কষ্টের মধ্যে, আমি কষ্টের মধ্যে সদা প্রভু গৃহের জন্য 1,00,000 তালব্য সোনা ও 10,00,000 তালব্য রৌপ্য এবং অপরিমেয় পিতলের লৌহ প্রস্তুত করিয়াছিলেন। বাস্তবিক তা অপর্যাপ্ত আর কার্য প্রস্তুত করিয়াছিলেন। তিনি এইসব কথাগুলো এখানে কার কথা বলছেন? এগুলো দাউদ বলছিলেন সুলেমান। দাউদ পরমেশ্বরের জন্য ঘর বানাতে চেয়েছিলেন, আর যেহেতু দাউদের রক্ত প্রচুর ঝরিয়েছিলেন, তাই প্রভু বলেছেন, তুই আমার জন্য ঘর বানাবি না, আমার জন্য ঘর বানাবে কে? তোর পুত্র সুলেমান। আর দাউদের মন তখন খুব সুন্দর ছিল। তিনি এমন বললেন যে আমি ঘর তো বানাবো না, তো আমি কোনো কষ্ট করব না। ভেবে দেখুন দাউদ কি করেছিলেন। ভেবেছিলেন দাউদকে বারণ করেননি, বারণ করে দেন যে ঘর বানান না, তবুও প্রভু ঘরের জন্য সে সমস্ত জিনিস জোগাড় করেন। আর তৈরি কিভাবে করেছিলেন দেখুন, 1,00,000 তালব্য সোনা, দেখে নিন, $1,000,000, যা সমস্ত বড় লোকের, সমস্ত পৃথিবীর সমস্ত ধনী লোকের কাছে এত পয়সা নেই। প্রেজ দ্য লর্ড। এইসব জিনিস দাউদ কখনো জমা করেননি। পড়বো আগে কি লেখা আছে, 1 লাইন 2 লাইন 3 লাইন পড়ুন আগে লাইনে। কোন সময়, মানে কষ্টের সময় যে এত পয়সা জোগাড় করেন। পাস্টার আমার কাছে খাবারের জন্য নেই, দেবো কোথা থেকে? তারা বাইবেল জানেন না, কোভিড চলছে, চাকরি নেই, কোথা থেকে দেবো? আপনি বাইবেল জানেন না, লেখা আছে এখানে সোজাসুজি। প্রবলেমের সময় মানুষের কাছে এত পয়সা ছিল না। আমি কষ্টের মধ্যে সদা প্রভু বিয়ের জন্য 1,00,000 তালব্য সোনা, 10,00,000 তালব্য রৌপ্য, অপরিচয় পিতলের লৌহ, যে লোহাকে এত ওজন করার প্রয়োজন হয়নি, ছেড়ে দেয়। এমনকি দেখে নিন যে রুমে আছে। ভেবে দেখুন না কত পয়সা কষ্টের সময়, কষ্টের সময়। যদি আপনি বাইবেলে বিশ্বাস করেন, যদি বিশ্বে পয়সা হোক না হোক আপনার কাছে হবে, প্রেজ দ্য লর্ড, তখন আপনি কি করবেন? তৈরি করবেন। এই যে বাইবেল আপনাকে এদেরকে শেখানো হচ্ছে, এমনি ফালতু শেখানো হচ্ছে না। তিনি কি বল, কষ্টের সময় সদাপ্রভু, কষ্টের সময় তেমন বলবেন না যে আমার কাছে হবে তবেই দেবো না। যদি থাকে কি করবেন? আপনি হয়তো বাইবেল জানেন না, সেই দিন বাইবেলকে বুঝে যাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। একটুখানি নয়, অনেক হবে। প্রতিবেশীকে বলুন, একটুখানি নয়, অনেক হবে। এই যে দাউদ, যার কাছে কিছুই ছিল না, মনে আছে আপনাদের, কোনো রাজার বংশ নয়, দাউদ ছাগল ও ভেড়া চড়াতেন। বাবার উপর একজন রাজা পেছনে পড়েছিলেন, তার সম্পত্তি নিয়েছিলেন। আর দাউদকে দেখা করার জন্য যারা এসেছিলেন তারা কি ছিল? ক্ষুধার্ত। পড়বেন গিয়ে 3D, না খাওয়ার জন্য ছিল, না দেনাতে ছিলেন তারা। এগুলো সব তার মেম্বার ছিলেন, দাউদের মেম্বারও ছিলেন, দেনানদার। তারপর দাউদের কাছে এত পয়সাও ছিল না, এর থেকে দিয়েছিলেন। ভাবুন বেঁচে ছিল কত। যদি আপনি বাইবেল পড়া শুরু করে দেন, লোক তো বাইবেল পড়েনি না, চার্চে শুনে বাড়িতে গিয়ে শুয়ে পড়েন, দেখলেন পয়সা কম ছিল না বেশি ছিল? অনেক বেশি, $100 মিলিয়ন। প্রেজ দ্য লর্ড। এটা কি হয়? সুলেমানের সম্পত্তি $300 মিলিয়ন ছিল। এত পয়সা ছিল। আর কোথা থেকে এসেছিল? বাইবেল পড়ে। প্রেজ দ্য লর্ড। তাদের কাছে কি ছিল? বুদ্ধি। পাশের জনকে বলতে পারেন বুদ্ধি। মনে আছে আমি বলেছিলাম বুদ্ধি আর বিবেচনা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাদের তো প্রার্থনাও করতে হয়েছিল না বুদ্ধি আর বিবেচনা আসার জন্য। আজ আপনার কাছে এই দুটো জিনিস অলরেডি আছে। যীশু খ্রিস্ট আপনার কাছে, আপনার বুদ্ধি। প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মা, বিবেচনার আত্মা, যা আমাদের মধ্যে আগে থেকে আছে। এসব জিনিসকে আমাদেরকে চাওয়ারও প্রয়োজন নেই। কি প্রভু আপনাকে বুদ্ধি দাও, যে খালি হাত উঠে ধন্যবাদ দিন, ধন্যবাদ প্রভু বুদ্ধি দেওয়ার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। চলুন আগে পড়ি। ইসরা 2য় অধ্যায় 68 থেকে 69। পিতৃকুল পতিদের মধ্যে কতকগুলি লোক সদা প্রভু জেরুজালেমের গৃহস্থানে আসিলে ঈশ্বরের সেই গৃহে স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্বক দান করিল। বলুন ইচ্ছাপূর্বক। এদের কোনো চাপ ছিল না। লোকেরা নিজ মর্জিতে দিয়েছিলেন। যেমন নয়তো বলবেন না চার্চে পয়সা চাইছে, চার্চ পয়সা চায় না। আপনাকে নিজেকে জানতে হবে কি প্রভুর সেবা কিভাবে হবে। এই জন্যই বলছি প্রভুর ঘরের জন্য তৈরি হন, নিজের মনকে বানান। আপনার পার্টনারশিপ আগের বছরের থেকে 10 গুণা বেশি হোক। প্রেজ দ্য লর্ড। আগের বছর যদি 10,000 দিন, এই বছর মন বানান যে 10 লাখ।
ঈশ্বরের ঘরের জন্য কি করুন, তৈরি হন। প্রেজ দ্য লর্ড। বলুন আপন আপন ইচ্ছাপূর্বক, না জোর করে। কিসে? প্রথমে তো দিয়েছেন 2, 4, 5 টাকা। কত দিয়েছেন? তাহার আপন আপন শক্তি অনুসারে পড়ে নিন কি লেখা আছে, এক কর্মের ভাণ্ডারে 61 সহস্র অধকর্ণ স্বর্ণ। এ তো বলবেন না যে নিজে নিজে ইচ্ছাতে 5 টাকা প্রভুকে নিজের ইচ্ছাতে না মনেতে আছে দিয়েছি, 5 টাকা ওদের দাও। আমি বলি ভালো, ওরা জানেই না প্রভু আসলে কে। প্রভু সর্বদা সর্বশ্রেষ্ঠ দেয়া, যা বেঁচে থাকে সেটা না, এটা মূর্তি না, জীবন্ত প্রভু। মূর্তিতে যা যেটা মনে আসে দিয়ে দেন, মূর্তি কিছুই নেই, এটা জীবন্ত প্রভু। জীবন্ত প্রভুকে কি দেন? নিজের সব থেকে বেস্ট জিনিস। যে খুঁজবে পকেটে ছিল হতে দিয়ে দিয়েছেন 5 টাকা, আর বিস্কিটের বাচ্চাকে দিয়ে দেন। তারা নিজের নিজের ইচ্ছাতে দিয়ে দিয়েছেন। আর আপন আপন শক্তি অনুসারে 61 সহস্র ও কর্ণ স্বর্ণ ও 5 সহস্র রৌপ্য দিয়েছেন, 100 অঙ্গরক্ষক বস্ত্র দিয়েছেন। বলুন আপন আপন শক্তি অনুসারে। আপনার ইচ্ছা কি? এটাই তো আপনাদের ইচ্ছা কি হতে পারে, হতে হবে অনেক বড়। দেখুন কি ছিল তাদের, কাউকে বলার প্রয়োজন নেই কি করা চাই। এই জন্য বলি প্রভুর ঘরের জন্য নিজেকে তৈরি, নিজে থেকে সেই কাজের জন্য খাজানা দিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এর আগের বাক্য যাত্রা পুস্তকে 36 অধ্যায় 1ম বাক্য, সদা প্রভুর সমস্ত আজ্ঞা অনুসারে পবিত্র স্থানে কার্য সকল কিরূপে করিতে হইবে, যা জানিতে সদাপ্রভু বংশালের ও অহলিয়ার এবং যাহাদিগকে বিজ্ঞতা ও বুদ্ধি দিয়াছেন, সেই সকল বিজ্ঞমনার লোক কর্ম করিবেন। প্রেজ দ্য লর্ড। কে বলেছেন? বুদ্ধি আর বিবেচনা। আমরা বংশাবলিতেও পড়েছিলাম বুদ্ধি আর বিবেচনা। তো ওরা সেটা আপনার মধ্যে অলরেডি আছে। প্রেজ দ্য লর্ড। বলুন আমি বুদ্ধিমান। নিজের হাতকে ওঠান, বলুন আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানবান। প্রেজ দ্য লর্ড। বলুন বাক্য আমার মধ্যে কাজ করছে, বাক্য আমার মধ্যে কাজ করছে, বাক্য আমার মধ্যে কাজ করছে। ওকে, এগিয়ে যাব। দ্বিতীয় বাক্য পরে মসি বসলেল ও অহলিলাকে এবং সদাপ্রভু যাহাদের হৃদয়ে বিজ্ঞতা দিয়েছিলেন, সেই অন্য সকল বিজ্ঞমানের লোককে ডাকিলেন, অর্থাৎ সেই কর্ম করিবার নিমিত্ত উপস্থিত হইতে তাহাদের মনে পবিত্র জন্মিল, তাহাদেরকে ডাকিলেন। আপনি দেখুন গুরুত্বপূর্ণ জিনিস এখানে উৎসাহিত করেন। বলতে পারেন উৎসাহিত মানে যখন আপনি চার্চে হন তখন উৎসাহিত হন, মানে আত্মা জেতার। তো সামনের রবিবার দুটো আত্মার সাথে আসতে পারেন না। যে পবিত্রতার জন্মেছিল সেটা কোথা থেকে এসেছিলেন? ঈশ্বরের কাছ থেকে। আপনার কাজ হলো সেই উৎসাহকে বাঁচিয়ে রাখা, সেই উৎসাহকে হিসাবে কাজ করুন। সেল লিডার হওয়ার তো তখন এটা বলতে পারেন না যে আমি সেল লিডার হব না, খুব প্রবলেম। আপনি এমন করেন কারণ যা প্রভু দেন তার হিসাবে কি তার দিতে হবে, এমন হতে দেবেন না আপনি চার্চে বসেছিলেন আর আপনার মধ্যে প্রবৃত্তি আসে, এমনই নয়। কোথা থেকে এসেছে? প্রভুর কাজ করার জন্য প্রবৃত্তি কোথা থেকে আসে? প্রভুর কাজ অনেকে জানেনই না। অনেক উৎসাহিত হন আমি এই বছর 10 লাখ দেবো, 10 লাখ দেবো, দেখা যায় বছরের শেষে দিয়েছেন 10,000। কি হলো? তারা জানেনি যে প্রবৃত্তি ধরে রাখতে হয়, এর জন্য তৈরি হতে হয়। শুধু লিখে ছেড়ে দিলে হয় না, সেটাকে নিয়ে ভাবতে হয়, তার উপরে প্রার্থনা করতে হয়, সকাল সন্ধ্যা রাতের মনে করা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এই যে প্রবৃত্তি কোথা থেকে আসে? প্রভুর কাছ থেকে। তো আপনার কাছে প্রবৃত্তি আসলে আপনি সেই এমনই ছেড়ে দিতে পারেন না। চার্চে প্রবৃত্তি কোথা থেকে আসে? ঈশ্বরের কাছ থেকে। প্রেজ দ্য লর্ড। কোথা থেকে এসেছে? ঈশ্বরের কাছ থেকে। আপনি সেই প্রবৃত্তিকে ধরে রাখতে হবে, সেই প্রবৃত্তির সাথে জীবন চালাতে হবে, সেই প্রবৃত্তির সাথে নিজেকে তৈরি করতে হবে। প্রেজ দ্য লর্ড। সেই সমস্ত জিনিস প্রভু 2003 বলেছিলেন, আমি আজ পর্যন্ত করছি, লিখে রাখি আর প্রতিদিন কাজ করি। আর আজ আমি এমন কোনো দিন কাজ নেই যে প্রভুর সেটা বলেন যেটা আমি ছেড়ে দিই। প্রভু আমাকে করতে বলেন, কিছুই বলেছেন, আমাকে করতে অনেক কিছু বলেছেন, আমি বলে দিচ্ছি। প্রভু আমাকে 1000 জিনিস করতে বলেছেন, সবকিছু আমি খালি বলি প্রভু সহায়তা করো, র্যাপচারের আগে আমি কোনো জিনিস না রয়ে যায়। আর আমি প্রতিদিন এর জন্য প্রার্থনা করি, প্রতিদিন যেটা আমার করা প্রয়োজন সেটা আমি করছি, কারণ আমি জানি তার সাথে মিলবো। আর আমাকে যখন জিজ্ঞাসা করবেন যে আইডিয়া আমি তোকে দিয়েছিলাম সেটা কি হলো, সে পবিত্র আমি তোকে দিয়েছিলাম, সেই পবিত্র কি করলি?
খুব গুরুত্বপূর্ণ। আপনি জানি তো আপনি কি করছেন, তৈরি হচ্ছেন কি পার্টনারশিপের জন্য তৈরি হচ্ছেন, আপনার আত্মার জন্য তৈরি হচ্ছেন। আর আপনি কি বলছেন, যদি নিজের উন্নতি চান অন্য ভাষাতে বলুন, কোথায় চলে যাবেন? অনুগ্রহের বাক্যের কাছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আগে বলছেন, তাহারা পবিত্র স্থানের কার্যের উপাদান সম্পন্ন করণার্থে ইসরায়েল সন্তানগণের আনিত সমস্ত উপহার মসিকে নিকট হইতে গ্রহণ করিলেন। আর লোকেরা তখনও প্রতি প্রভাতে তাহার নিকট ইচ্ছাপূর্বক আরো দ্রব্য আনিতেছিল। এখানে প্রতি প্রভাত মানে কি? কি বলবেন? কি বলবে? ইচ্ছাপূর্বক দ্রব্য আনিতেছিল বলে এ মানে কি? কে বলবে? ইচ্ছাপূর্বক দ্রব্য আনিতেছিল। হ্যাঁ, চার্জে অনেক দান দিতে হয়, সেলেও দিতে হয়, লিডার মিটিং এও দিতে, এখানেও দিতে হয়। আমি বলি এখানে তো লোক রোজ রোজ দিতে, আমাদের স্টাফ জিজ্ঞাসা করবেন রোজ সকালে অফিস শুরু করার আগে আমাদের রোজ সকালে প্রথমবার দান দিই। জানুন, স্টাফ জানে। আপনি বলবেন এদের কাছে পয়সা কোথা থেকে আসে? প্রে করে, কারণ আমরা জানি যে জিনিস কোথায় লেখা আছে। তখনও প্রতি প্রভাতে ইচ্ছাপূর্বক দ্রব্য আনিতেছিল, মানে তার থেকে বেশি লোক আনতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। লেখা আছে না যে চাই তার থেকেও বেশি নিয়ে আসতেন। প্রয়োজন পূরণ হওয়ার পরও লোক নিয়ে আসতে থাকেন, আনতে থাকেন। বলুন নিজের ইচ্ছাতে আনতেন তো? নিজের ইচ্ছাতে কোনো চাপ ছিল না, ছিল না। বলুন আপনার ইচ্ছা আনতেন তো? নিজের মনকে তৈরি করুন। কেউ বলবে না টিভি প্রোগ্রামের জন্য চাই, র্যাপ সিডির জন্য চাই না, আপনার ভেতর থেকে জানা চাই যে কি আমরা কি করতে চাই। প্রেজ দ্য লর্ড। আগের বাক্য, যখন পবিত্র স্থানের সমস্ত কার্য ব্যাপিত বিজ্ঞ লোক সকল আপন আপন কর্ম হইতে আসিয়া মসিকে কইলেন, সদাপ্রভু যাহা যাহা রচনা করতে আজ্ঞা করিতেছিলেন, লোকেরা সেই রচনা করার জন্য অতিরিক্ত বস্ত্র আনিতেছিলেন। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন, যদি 100 কোটি চাই তাহলে 200 কোটি জমা হয় গেছে। কেন? কারণ লোক ছিল কি ছিল? তৈরি। মনে রাখবেন, এই লোক সব মিশ্র থেকে এসেছিলেন, রাজার বংশের ছিলেন না, রাজার বংশের ছিল না, শ্রমিক ছিলেন এরা, মিস্ত্রিরা ওখান থেকে বেরিয়ে এসেছিলেন। এদের কাছে বুদ্ধি ছিল, প্রভুর হিসাবে জীবন কাটাতেন। আর যখন দেবার সময় এসেছিল তখন পরিপূর্ণ দেবার যোগ্যতা ছিল। প্রেজ দ্য লর্ড। শুনছেন? বুঝতে পারছেন? এসব কোন নিয়মে? পুরানো নিয়মে। ভাবুন আমাদের কাছে নতুন নিয়ম কত হওয়া প্রয়োজন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি নিজেকে তৈরি করেন, প্রভু আপনার চোখকে খুলবেন। হালেলুয়া। আর আপনি মহান কাজ করতে পারবেন। গ্লোরি। ওঠান আপনার হাত, বলুন অন্য ভাষাতে। যে বাক্য আপনার কাছে এসেছে তাকে গ্রহণ করুন, আত্মাতে বলুন। অন্য ভাষাতে প্রার্থনা আপনার এখনই শুনছেন, অন্য ভাষাতে প্রার্থনা করার মানে কি? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি প্রথমবার চার্চে এসেছেন তো আপনাকে স্বাগত জানাবো, দাঁড়াতে পারেন। যদি প্রথমবার আর আসেন, থ্যাংক ইউ, জোরে হাততালি দিতে পারেন। সবার প্রথম তৈরি যীশু খ্রিস্টকে গ্রহণ করা। আমরা শিখেছি অন্য ভাষাকে বলা। এই সমস্ত জিনিস ততক্ষণ শুরু হবে না যতক্ষণ আপনি যীশু খ্রিস্টকে জীবন গ্রহণ না করেন। আমি চাই আমার পেছনে প্রার্থনা করুন, চোখকে বন্ধ করুন, দাঁড়িয়ে তো এই প্রার্থনা আমার পেছনে নিজের মুখে বলবেন, খুবই প্রয়োজন। বলুন, হে প্রিয় পিতা, আমি আপনার কাছে আসছি যিশুর নামে। আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে। আমি বিশ্বাস করি যিশু ক্রুশে মারা যান আমার জন্য, আর প্রভু তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর সর্বদার জন্য জীবিত। আজ আমি যিশুকে ডাকছি আমার হৃদয়ে, আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। আজ থেকে যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আজ আমার মধ্যে বিশ্বাসের দ্বারা অনন্ত জীবনকে গ্রহণ করছি। আজ থেকে আমি বেঁচে গেছি। ধন্যবাদ প্রভু, যিশুর নামে, আমেন। হাততালি দিতে পারেন, বসতে পারেন। থ্যাংক ইউ। বসতে পারেন। থ্যাংক ইউ।
तो ये समय है अपनी भेंट, अपना दशमांश, अपनी पार्टनरशिप, अपना बीज को बोने का। प्रेज द लॉर्ड। और हम क्वायर का स्वागत करेंगे जोर से ताली बजा के। हालेलुया। তিনি মহান পরমেশ্বর আছেন। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর আরাধনা। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর আরাধনা। আমার খ্রিস্টর আরাধনা, প্রেমী মন দিয়ে আরাধনা। আমার খ্রিস্টর আরাধনা, প্রেমী মন দিয়ে আরাধনা। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর আরাধনা। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর আরাধনা। শান্তিদাতার আরাধনা, মুক্তিদাতার আরাধনা। শান্তিদাতার আরাধনা, মুক্তিদাতার আরাধনা। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর আরাধনা। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর আরাধনা। প্রেমী মন দিয়ে আরাধনা, পবিত্র দিল দিয়ে আরাধনা। প্রেমী মন দিয়ে আরাধনা, পবিত্র দিল দিয়ে আরাধনা। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর আরাধনা। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর আরাধনা। শান্তিদাতার আরাধনা, মুক্তিদাতার আরাধনা। শান্তিদাতার আরাধনা, মুক্তিদাতার আরাধনা। আরাধনা হো আরাধনা, খুদা যিশুর 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 আরাধনা। খুদা যিশুর আরাধনা। আমার খ্রিস্টর আরাধনা, খুদা যিশুর আরাধনা। আমার খ্রিস্টর আরাধনা। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হাতকে তুলে প্রার্থনা করব। ধন্যবাদ প্রভু আপনার দয়া করুণার জন্য। ধন্যবাদ, 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 ধন্যবাদ। এই দান আমার অনুগ্রহ দেওয়ার জন্য। এটা আপনার আত্মা দ্বারা পবিত্র, যেমনই আমরা দিয়েছি এর বড় রকমের ফসলকে গ্রহণ করছি যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ এই দানের জন্য। এর আপনার আশীষের আহ্বান করছি আর ঘোষণা করছি এই দান আপনার রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনে নেবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা, 5 জনকে বলতে পারেন ঘোষণার সময়, ইম্পর্টেন্ট সময়, তৈরির সময়, ঘোষণার সময়। সবার প্রথম প্রতিদিন আমরা প্রার্থনা করি সকাল 6:30 থেকে 7টা, দুপুর 4টে থেকে 4:30 থেকে 5টা, রাত্রি 10টা থেকে 10:15। আমাদের সাথে প্রার্থনাতে জুড়ুন। আপনারা জানেন না যখন প্রার্থনাতে জুড়েন জীবনে কি কি হতে পারে। যদি আমি সাক্ষ্য বলতে পারতাম, অনেক সাক্ষী আছে শুধুমাত্র যখন আমাদের সাথে প্রার্থনাতে জুড়েন। 15 মিনিট প্রার্থনাতে করি তাদের জীবনের জন্য, আমাদের জীবনের জন্য ঘোষণা করি। কত সাক্ষ্য আছে যেটা আমাদের কাছে আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আমাদের প্রার্থনাতে জুড়ুন। তারপর সেল সিস্টেম, যদি আপনি সেলে যান না তো সেলেতে যান। কোথায় যাবেন? সেলে। এটা সেই জায়গা যেখানে প্রভু আপনাকে বৃদ্ধির জন্য বানিয়েছেন। অনেক সময় লোক সিস্টেমকে নিজের মর্জিতে হিসাবে চালাতে চান, সেটা ভুল। ভেবে দেখুন, আপনার কাছে ফোন আছে না? কত বছর? 2 বছর ধরে। এ ফোন নিজের থেকে চলে না আপনার হিসাবে চলে?
নিজের ইচ্ছাতে না, যেখানে সবুজ সেখানে সবুজ, যেখানে লাল সেখানে লাল। আপনি বদলাতে পারেন না, সেটা চাইলেও বদলাতে পারেন না। হ্যালো, এর এর কোনো সিস্টেম আছে না? ফোন সিস্টেম আছে না কি না? এতে ফোন সিস্টেম চলে না আপনার ইচ্ছাতে। ফোন যেমন যেমন তেমন। আপনি যেমন কোনো অ্যাপ ডাউনলোড করেছেন, সেখানে একটা অ্যাকসেপ্ট বলে জিনিস আছে, যদি অ্যাকসেপ্ট না করেন, ঠিক আছে, হয় না, ঠিক আছে। তো ফোনও নিজের সিস্টেমেই চলে, তার মালিক থাকা সত্ত্বেও তার একটা আলাদা সিস্টেম আছে, ওটা আপনার হিসাবে চলছে না। তেমনি প্রভু আপনার হিসাবে চলে না, তারও একটা সিস্টেম আছে। প্রেজ দ্য লর্ড। কি আছে? প্রভুর একটা সিস্টেম আছে। তো সেল সিস্টেমে যখন আপনি লিডার হন, তো সেল সিস্টেমে কি করেন? সেল সিস্টেম যখন আপনাদের তো নিজের মতো চালাবেন, আমাদের একটা হিসাবে চালান। প্রেজ দ্য লর্ড। তো এমন বলবেন না যে আমি সেলে যাব না, আমার কাছে টাইম নেই। এই যে অন্য ভাষার যে প্রবলেম, এটা সেল সিস্টেমে গিয়ে আপনার সলভ, এসব সেলে বানাতে অন্য ভাষা ঠিক হয়ে যাবে। এইসব জিনিস সেলেতে হয়, চার্জে তো এত সময় হয় না। অন্যজনের, আপনি সেলে যান, বলুন লিডারকে সেলে আমি অন্য ভাষা বলবো, সেল লিডার দেখতে পাবেন এবং আপনাকে সাহায্য করে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো কিসে ভাগ নিন? সেল সিস্টেমে। বেসিকে বলুন সেল সিস্টেমে যান, সেল সিস্টেমে একজন সেল লিডার হন, যার সাথে আপনি কাজ করেন, আত্মা যে তার, এবং এগিয়ে যান। এটাই পুরো সিস্টেম। তো এমন কেউ যে সেল সিস্টেমে ভাগ নেন, আজই সেল সিস্টেমে ভাগ হয়ে যান। তারপর ইওর লাভ ওয়ার্ল্ড পাস্টার ক্রিস ও পাস্টার বেনি হিলের সাথে 25 থেকে 31 জানুয়ারি। গ্লোরি, থ্যাংক ইউ। আর আমার বিশ্বাস এর সাথে জুড়বেন। প্রেজ দ্য লর্ড। এরপর 26 জানুয়ারি আমাদের সুস্থতার সভা আছে। গ্লোরি গ্লোরি গ্লোরি। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এর জন্য প্রার্থনা করব। আর আমি চাই আপনারাও এর পাবলিসিটি করুন, নাম পাঠান আর লোকেদের রেজিস্টার করতে শুরু করুন। তো আপনার কাছে যদি হোয়াটসঅ্যাপ থাকে, কতজনের কাছে হোয়াটসঅ্যাপ আছে? বন্ধ করে দিন, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারবেন হোয়াটসঅ্যাপ থেকে কিং চ্যাটে চলে আসুন। যদি আপনার কাছে হোয়াটসঅ্যাপ থাকে, এমন আছেন কাপড় খুলে রাস্তায় দাঁড়িয়ে, কারণ হোয়াটসঅ্যাপে যার সিকিউরিটি চেঞ্জ করে দিয়েছেন, এবার আপনার অ্যাকাউন্ট নাম্বার সবাই জেনে যাবে। যদি স্ত্রীকে কোনো আই লাভ ইউ বলেন, সেটাও ফেসবুকে এসে যাবে, সবার জীবনকে নষ্ট করে দেবে। ওকে, তো ভাই ও বোনেরা, ঠিক আছে, ভাই ও বোনেরা, কি করবেন? হোয়াটসঅ্যাপ কি করবেন? বন্ধ করে দিন, ঠিক আছে? এখনো দিন কদিন আছে, 1 ফেব্রুয়ারি থেকে হতে চলেছে। যত সব কন্ট্যাক্ট আছে সেভ করে নিন। এবং কোথায় যাবেন? কিং চ্যাটে। কোথায় যাবেন? এ পৃথিবীর একমাত্র অ্যাপ যে আপনার কোনো ইনফরমেশনকে লিক করবে না। বাকি এমন কোনো অ্যাপ নেই আপনার ইনফরমেশন লিক না করে। তো যদি নিজের জীবনকে ভালোবাসেন, কোথায় আসবেন? দেখছেন? আর এটা আমাদের কার? এই চার্চের, ক্রাইস্ট এম্বাসারির, পাস্টার ক্রিসের। প্রেজ দ্য লর্ড। এটা 10 বছর ধরে চলছে। প্রেজ দ্য লর্ড। আজ লঞ্চ হয়নি। তো যার হোয়াটসঅ্যাপ আছে বন্ধ করে দিন। কোথায় যাবেন? আর বন্ধুদেরও বলুন কোথায় যাবেন। একটাই আছে যা কোনো কিছু লিক করে হবে না। বলবেন কিভাবে জানলেন? আমি জানি ভাই, আমাদের পলিসিসকে পড়ে নিলে, যে পলিসিস আছে কিং চ্যাটেতে, ওখানে লেখা আছে আমরা আপনাদের ইনফরমেশন শেয়ার করি না। বাকি এমন কোনো অ্যাপ নেই আপনার ইনফরমেশন শেয়ার করে না। ফেসবুক চাই তো আমাদের কাছে আছে ইউকোস। এইসব জিনিসকে ছাড়ুন। হোয়াটসঅ্যাপ তো একদমই বন্ধ করে দিন, ঠিক আছে? যখন হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন, তখন জিজ্ঞাসা করেন আপনার নম্বর, ডকুমেন্ট দেখতে পারি আমরা, আপনার চার্ট দেখতে পারি। তারা সাইন করিয়ে নিয়েছে আর আপনি সেটা জানেনও না। তারা এখন কি করছেন? এই সমস্ত জানকারি কাকে দিয়ে দিচ্ছেন? ফেসবুককে। তারপর তারা আপনাকে ট্র্যাক করবে, তাকে কত পয়সা দিয়েছেন, কাকে দেননি, তারা সব জানেন। তো এই হোয়াটসঅ্যাপ কি করুন? বন্ধ করে দিন। শুনছেন? বুঝে গেছেন? যারা নতুন নতুন শিখেছেন, এখনই তো শিখেছেন, তো কোনো ব্যাপার নেই। কিং চার্টে ওই একই রকম।
এর থেকে অনেক ভালো। কিং চ্যাটে আপলিং দিতে পারেন, অনেক কিছু জিনিস যা হোয়াটসঅ্যাপে করতে পারতেন না। প্রেজ দ্য লর্ড। প্রতিবেশীকে বলুন হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিন। আমাদের চার্চের যত প্রোগ্রাম আছে আমরা মাইগ্রেট করছি 5-6 দিনের ভেতরে। কথা বলবো আমরা কার দ্বারা? কিং চ্যাটের দ্বারা। হোয়াটসঅ্যাপে বিক্রি হয়ে গেছে আর রাস্তায় চলে এসেছে, আর তারা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। দাঁড়াতে পারেন, প্রভুকে ধন্যবাদ দেব। আপনার হাতকে ওঠান। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে, আমেন। কেবল মঙ্গল আর দয়াই আমার জীবনে বাস করবে, আর আমি সর্বদা প্রভুর ঘরে বাস করব, যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আনন্দ করুন, বাক্য কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.